একটু দেরিতে হলেও এবার পাকিস্তানের পাশে থাকার সিদ্ধান্ত নিল ইরান। পাকিস্তানের সমাজ পাতায় এমন তথ্যই ভাসছে। পাকিস্তানে ভারতের আক্রমণের খবরে গোটা বিশ্ব মোদি সরকারের সিদ্ধান্তে নিন্দা জানালেও ইসরায়েল ভারতকে সমর্থন করেছে। আর এই খবর চাউর হওয়ার পর খামেনি যে কোনো প্রয়োজনে পাকিস্তানের পাশে থাকার নির্দেশ দিয়েছে তেহরান প্রশাসনকে। এমন খবরে ঘুরপাক খাচ্ছে শাহবাজ শরীফের দেশটির সমাজ পাতায়। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের সামরিক শক্তিতে ইসরায়েলের প্রভাব অনেক বেশি। পাশাপাশি ইসরায়েল ভারতকে পাকিস্তান হামলায় সমর্থন করে বিবৃতি দিয়েছে। আর যেখানে ইসরায়েল তার বিরুদ্ধে ইরানের শক্ত অবস্থান থাকাটাই স্বাভাবিক। সেই চিন্তা থেকেই পাকিস্তানের সচেতনরা ধরে নিয়েছে ভারতের সাথে উত্তেজনায় ইরানের সমর্থন শতভাগ পাকিস্তানের দিকেই থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল। সকল সন্দেহের জট খুলে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারতের এই হামলাকে গোটা বিশ্ব ভালো চোখে না দেখলেও ভারতের এই কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের 9টি স্থানে ভারতের সামরিক বাহিনীর বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। যে কোনো সন্ত্রাসী হামলার বিপরীতে ভারতের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে রাষ্ট্রদূত আজার লেখেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীরা জানুক নিরীহ মানুষের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এই হামলার পরপরই ইসরায়েলি রাষ্ট্রদূতের ওই মন্তব্য আসে। তবে এই হামলার ঘটনার পর পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এবং পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে। দুই দেশ পরিস্থিতি পর্যবেক্ষণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলে জানানো হয়। অন্যদিকে পাকিস্তানে হওয়া ভারতীয় বিমান হামলায় উদ্বিগ্নতা প্রকাশ করেছে চীন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে চীন দুঃখ প্রকাশ করে জানায়, ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। চীন শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সংযত থাকতে দুই দেশকে আহ্বান করেছে। পাশাপাশি এমন পদক্ষেপ এড়িয়ে চলতে অনুরোধ করেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই অভিযান ঘিরে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে চালানো ভারতের এই সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এদিকে এ বিষয়ে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ভারত পাকিস্তান বহু দশক ধরে লড়াই করছে। ভারত পাকিস্তানের এই পরিস্থিতি দ্রুতই শান্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।